আইনস্টাইন বলেছিলেন মহাবিশ্ব এবং মানুষের নির্বুদ্ধিতার কোনো সীমা নেই। কিন্তু ফিলিস্তিনে যে জঘন্যতম বর্বরতম হত্যাকাণ্ড ঘটছে, সেই হত্যাকাণ্ড দেখে আমার মনে হয় আইনস্টাইন একটি কথা বলতে ভুলে গিয়েছিলেন, মানুষের নৃশংসতার কোনো সীমা নাই। আমরা যখনই ভাবে এর চেয়ে নিষ্ঠুরতম আর কোনো ঘটনা ঘটতে পারে না, আমরা যখনই মনে করি এর চেয়ে নিষ্ঠুর আর কোনো ঘটনা ঘটা সম্ভব নয়, তখনই আমরা ফিলিস্তিনের নতুন নতুন নিষ্ঠুরতম দৃশ্য দেখতে পাই। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, বক্তব্যের শেষ করার আগে তবে স্পেসিফিক ভাবে একটি কথা বলতে চাই। এই ইসরায়েলি বাহিনী ওই বিশ্বের পুঁজিবাদীদের অন্যতম ল্যাবরেটরি হিসেবে কাজ করে। মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারা নানা ধরনের বাণিজ্য করে। আমরা দেখতে পেয়েছি বিগত হাসিনার আমলে এই ইসরায়েল থেকে নানা ধরনের সার্ভেইলেন্স যন্ত্র কেনা হয়েছিল। এই ইসরায়েল থেকে বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকায়, যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ফিলিস্তিনের মানুষের পক্ষ অবলম্বন করেছিল, সেই বাংলাদেশের মানুষের টাকায় ইসরায়েল থেকে হাসিনা নানা ধরনের সার্ভেইলেন্স যন্ত্রপাতি কিনেছিল। আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই কি অবস্থা তার আপডেট জানতে চাই। পরিশেষে এই ফিলিস্তিনে যে ধরনের হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে তাদের সবাইকে দায়বদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক ইউএন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ধরনের অনতি বিলম্বে প্যালেস্টাইনে কোন ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। From the river to the sea, Palestine will be free. ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু হাসান মোহাম্মদ ইয়াহিয়াকে। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের সাবেক নির্বাচিত জিএস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা জনাব রকিবুল ইসলাম বকুল ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আমাদের মাঝে উপস্থিত আছেন গণমানুষের নেতা, ছাত্রদলের সোনালী অতীত, এই ক্যাম্পাসের এক সময় অত্যন্ত পরিচিত মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য, চট্টগ্রামের কৃতি সন্তান জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংগ্রামী ছাত্র জনতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পর্যায়ের বিপ্লবী ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পরিবারী ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা জানেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ছোট্ট একটি অংশ গাজা স্ট্রিপ, পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তর পূর্ব দিকে ইসরায়েল আর দক্ষিণ পশ্চিমে মিশরের সিনাই উপদ্বীপ। আয়তনে লম্বা 42 কিলোমিটার প্রায় এবং প্রস্থে 12 কিলোমিটারের মতো ছোট্ট একটি অঞ্চল। সেখানে শান্তিকামী মুসলমানরা তাদের আবাসভূমি স্থায়ী করার জন্য
আন্দোলন করে আসছিলেন, কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী কিভাবে হয় ভাই? সমস্ত প্রকার রাজস্ব নিয়ে এই ভাই বসেন। আধুনিক কলা কৌশল অবলম্বন করে এ পর্যন্ত প্রায় 50 থেকে 60,000 শিশু, নারী, বিভিন্ন পর্যায়ের সমাজসেবী সংগঠন, ডাক্তার সহ আমাদের মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছে। আমরা এই সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ধিক্কার জানাচ্ছি এই অঞ্চলের আশেপাশে এইসব রাষ্ট্র রয়েছেন, যেসব রাষ্ট্র এই হত্যাকাণ্ডের পরেও নিঃস্বভাবে দাঁড়িয়ে আছেন, নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছেন, প্রতিবাদ করছেন না, সেই সব রাষ্ট্র এবং রাষ্ট্রপতিদেরকে আমরা এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। মানবাধিকার সংগঠন যারা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে, কিন্তু যেখানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন ভুলণ্ঠিত হচ্ছে, সেই গাজা স্ট্রিপে মানবাধিকার সংগঠন কোনো কথা বলছেন না। নিন্দা জানায়, প্রতিবাদ জানায় জাতিসংঘকে, যারা সারা বিশ্বে সমস্ত বিশ্বের শান্তি নিয়ে যারা কাজ করে যাচ্ছেন, কিন্তু মুসলমানদের ছোট্ট একটি আবাসভূমি গাজা স্ট্রিপে লক্ষ লক্ষ মানুষকে যখন নির্বিচারে হত্যা করা হচ্ছে, নির্বাসিত করা হচ্ছে, এই পর্যন্ত প্রায় 60,000 মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে, সেই ব্যাপারে জাতিসংঘ কোনো কথা বলছেন না, উদ্যোগ নিচ্ছেন না। ধিক্কার জানাই সমস্ত বিশ্বের মুসলমানদেরকে, যারা এখন পর্যন্ত যারা ধিক্কার না জানিয়ে, প্রতিবাদ না জানিয়ে নিঃস্বভাবে বসে আছেন। বন্ধুরা আমার, সারা বাংলাদেশের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডে আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, যেখানে ইসরায়েলি পণ্য থাকবে সেখানেই আমরা বয়কট করবো। বন্ধুরা আমার, আমাদের ক্ষুদ্র পরিষদ থেকে এই অবস্থান থেকে এই বয়কট ছাড়া আমাদের কি বা করা আছে? বন্ধুরা আমার, সংগ্রামী বন্ধুরা, আমরা সমস্ত মুসলমান আজ এক হয়েছি। আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা সমস্ত মুসলিম বিশ্ব আজ ঐক্যবদ্ধ হোক। অতি ঐক্যবদ্ধ হয় আমরা জানি মুসলমানদের সামনে কোন শক্তি নাই দাঁড়াতে পারবে, এবং আমরা সকল শক্তি নিয়ে এই ইউদুলকে আমরা পরাজিত করে সক্ষম হবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মুখ, দেশ নীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ বন্ধুরা। পিছনে ক্যামেরা দেখান না। এই সামনে যান না। কি ভাই, এই গরমে কাজ করা লাগে, কোন জায়গায় গরম হয়, হিট হয়ে। হ্যালো, প্রিয় সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অন্যতম নেতৃত্ব, সজ্জন ব্যক্তিত্বের অধিকারী, আমাদের সকলের প্রিয় সালাউদ্দিন আহমেদ ভাই উপস্থিত, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির বিপ্লবী ছাত্র বিষয়ক সম্পাদক
ফজলুল হক মুসলিম হক ছাত্রদলের ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আলহাজ রকিবুল ইসলাম বকুল সহ সঞ্চালনা করছেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক মাঝখানে কি হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী নেতৃত্ব জনাব নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাহস এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র সহসভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন সকল বিশ্ববিদ্যালয় কলেজ এবং সকল ছাত্রদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। আজকের আমাদের এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সারা বিশ্বে চলমান এমনিতেই পাইতে এই ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বে চলমান আন্দোলনে ছাত্রদল গত পরশুদিনে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে, সংহতি জানিয়েছে এবং আজকে আমরা এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছি। 1948 সালে এই অবৈধভাবে এই দখলদার ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কয়েক লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিশেষ করে সর্বশেষ 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান এই গণহত্যায় ইতিমধ্যে প্রায় 51,000-এর অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগই হল নারী ও শিশু। আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং